আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আলোচনা চলতেছিল 7 জিনিসের পরে ফাযুক্ত ফেলে মুজারে হলে আন উজ্জু থেকে ফেলে মুজারিকে নসব দেয়। এর মাঝে প্রথম প্রকার ছিল আমর। প্রথম প্রকার কি ছিল? আমর। আমরের পরে ফাযুক্ত ফেলে মুজারে হলে আন উজ্জু থেকে ফেলে মুজারিকে নসব দেয়, আসলিম ফাতাসলামা। আর 2 নম্বর হলো নাহি। নাহি জবাবে ফাযুক্ত ফেলে মুজারে হলে আনুজু থেকে ফেলে মুজারিকে নসব দেয়, ওয়ালা তাসিফাতু আযাবা। কোরআনের আয়াত হলো ওয়ালা তাদগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি। এগুলো আগের ক্লাসে অতিবাহিত হয়েছে। আর এখন হবে 3 নম্বর ইস্তেফহাম। ইস্তেফহামের পর ইস্তেফহামের জবাবে ফাযুক্ত ফেলে মুজারে হলে আন উজু থেকে ফেলে মুজারিকে নসব দেয়। এর একটি উদাহরণ হলো হাল তাআল্লামু ফাতান জুয়া। কি বলা হলো? হাল তাআল্লামু ফাতান জুয়া। হাল তাআল্লামু এটা হলো ইস্তেফহাম যুক্ত বাক্য। এরপরে ফাতান জুয়া ফাযুক্ত ফেলে মুজরা হওয়ার কারণে আন উজু থেকে তানজুয়াকে নসব দিয়েছে। তানজু নাজা ইয়ানজু বাবে নাসরা, নাজা নাজাওয়া নাজাও। আর এর মুজরা হলো ইয়ানজু ইয়ানজুয়ানে ইয়ানজুনা, তানজু তানজুয়ান ইয়ানজুনা তানজু, তানজুয়ানে তানজুনা। এটা হলো ওয়াহেদ মুজাক্কার হাজির তানজু। কিন্তু ওয়ার উপর নসব হয়েছে কি কারণে? এ ফায়ের পরে আনুজু আছে বিদায় ওয়ার উপরে নসব হয়েছে। এর ব্যাখ্যা হইল ফাতানজুয়া শব্দটি ইস্তেফহামের জবাবে ফাযুক্ত ফেলে মুজরা হওয়ার কারণে ফায়ের পরে আনুজু থেকে তানজুয়াকে নসব দিয়েছে। এখন এটাকে যদি আমরা তারকিব করতে চাই তাহলে এই কথাগুলো হয়তো আমরা অনেকে আগের থেকে শুনেছি যে হাল তাআল্লাম এটা হলো ইনশাইয়া, আর ফাতানজুয়া এটা হলো খবরিয়া। ইনশার উপর খবরের আথর কি হবে না? শুদ্ধ হবে না। এখানে এমন বলা যাবে না যে হাল তাআল্লামু ফেল ফাইল মিলে মাতুফ আলাইহি ফাতানজুয়া এটা হলো মাতুফ, এরকম বলা যাবে না। কেন? আগেরটি হলো ইনশাইয়া, হাল তাআল্লাম ইস্তেফহামের কারণ ইনশাইয়া, ফাতানজুয়া এটা হলো কি খবরিয়া। এটা হলো একটি কারণ। আর আরেকটি কারণ যে তাআল্লামু এটা হলো কি জুমলা, তাআল্লাম এটা হলো কি জুমলা। ফাতানজুয়া ফার পরে যেহেতু তানজুয়া নসব হয়েছে, অতএব এর পূর্বে কি রয়েছে? আন। আর আনের কাজকে আমরা সকলেই জানি যে আন পরবর্তী জুমলাকে মাজদার বানিয়ে দেয়। এটাকে আমরা বলি কি বিতা উইল মুফরাদ। তাহলে এই তানজু এটা হলো মুফরাদ। এই মুফরাদকে তাআল্লামু জুমলার উপর কি করা যাবে না? আথফ করা যাবে না। কেননা আমরা জানি যে জুমলার উপর মুফরাদের আথফ কিনা শুদ্ধ না। অতএব এখানে কি করা যাবে না? যেভাবে আছে এইভাবেই রেখে তারকিব করা যাবে না, এটাকে ভাঙতে হবে। কিভাবে? আগে বলা হয়েছিল যে আগের ফেইলের থেকে মাজদার বানিয়ে কি আগের ফেইলের মাজদার বানিয়ে ওই মাজদার উপর কি করা হবে? আথফ করা হবে। এই যে তাই ফায়ের পরে আন উজ্জমিনে পূর্বে ফেইলের মাজদারের উপর কি আথফ করা হবে? পূর্বের ফেইলের মাজদার। তাই পরেরটা যেহেতু মাজদার তানজুয়া এটা মাজদার, অতএব আগের ফেল থেকে কি বানাইতে হবে? মাজদার। অর্থ ঠিক রাখতে হবে, মাজদার বানাইতে হবে। তাহলে এটা কেমন হবে? এই যে এখানে দেওয়া হাল ইয়াকুন মিনকা ইলমুন, ও এখানে আবারটা লিখে হাল ইয়াকুন মিনকা ইলমুন ফানাজাতুকা, ফানাজাতুকা। এ নাজাতুকা এটা হলো ফাতানজুয়া। তানজুয়ার পরে কি রয়েছে? আন। এই আনের কারণে এটাকে সরাসরি মাজদার বানানো হয়েছে। আর এর আগে তাআল্লামু ইলমুন মাজদার বানিয়ে মাজদার পর নাজাতুকাকে আথফ করা হয়েছে। আর এক্ষেত্রে হাল ইয়াকুনু মিনকা ইয়াকুনু হবে হাল ইয়াকুনু। এখানে তার ইস্তেফহামের অর্থ ঠিক আছে এবং কি তাকে মাজদার বানানো হয়েছে। আর এই আবারটার অর্থ হইল তুমি কি ইলম শিখবে তাহলে মুক্তি পাবে। তুমি কি ইলম শিখবে তাহলে এটা পূর্ণ তরকিব কি হবে? হাল হরফে ইস্তেফহাম, ইয়াকুনু ইয়াকুনু ফেলে নাকিস, মিনকা সাবিতানের সাথে মুতাল্লিক হয়ে খবরে মুকদ্দম, ইলমুন মাতুফ আলাইহি ফা ফা আতিফা, নাজাতুকা মুজাফ মুজাফ ইলে মিলে মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে ইয়াকুনু এর ইসিম, ফেলে নাকিস ইসিম খবর মিলে জুমলা ইনশাইয়া। তরকিব এরকম করতে হবে। আর অর্থ হবে কি তুমি কি ইলম শিখবে তাহলে মুক্তি পাবে। তাহলে 3 নম্বর হলো ইস্তেফহাম। কোরআনের আয়াত মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যেখানে ফায়ুদাইফা
দাআফা ইউদাইফু, কি বলা হলো? দাআফা ইউদাইফু, আল মুদাআফাতু, এটা কোন বাব হইতে পারে? বাবে মুফাআলা। দাআফা ইউদাইফু কোন বাব? বাবে মুফাআলা। তাহলে মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, মূলত হওয়ার কথা ছিল ফায়ুদাইফুহু, ইফু, এটা হওয়ার কথা ছিল, কিন্তু শব্দটি কি মান জাল্লা, যে মান, এটা হলো ইস্তেফাম। এই ইস্তেফামের জবে কি ফায়ুদাইফাহু, ফা যুক্ত ফেলে মুজারে। ইস্তেফামের জবে কিভাবে? এটা অর্থের মাধ্যমে বুঝতে হবে। মান জাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে? যেখানে অর্থটা দেওয়া, যে কে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম পন্থায় ঋণ দিবে, এটা হলো প্রশ্ন, ইস্তেফাম। আর ইস্তেফামের জবাব হলো ফায়ুদাইফাহু লাহু আদাফান কাসীরা, ফলে তিনি তার কল্যাণে বহু গুণে বৃদ্ধি করবেন। দাআফা ইউদাইফু, তিনি কি করবেন? বৃদ্ধি করবেন, লাহু মানে তার, আদাফান কাসীরা মানে কি বহু গুণে। তাহলে এই কথাটা আগের কথার কি হবে? জবাব। আগের কথাটা কি ছিল? যে কে আছে আল্লাহ তাআলাকে উত্তম পন্থায় ঋণ দিবে। তাহলে ঋণ দিলে তার জবটা কি হতে পারে? যে আল্লাহ তাআলা তার কল্যাণে বহু গুণে কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আদাফান কাসীরা, মওসুসিয়ত মিলে কি হবে? ইউদাইফার মাফউল মুতলাক। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ফায়ুদাইফা এখানে নসব কেন হলো? কারণ শব্দটি কি ইস্তেফামের জবে এসেছে। তারকিব কিভাবে করতে হবে? এখানে আবারত বানিয়ে দেওয়া আছে, এই আবারত হিসেবে কি করতে হবে? তারকিব করতে হবে। আরেকটি উদাহরণ, ফাহাল্লানা মিন শুফাআ ফায়াশফাউ লানা, এটাও কোরআনের আয়াত। হাল্লানা মিন শুফাআ, এখানে মুশরিকরা বলবে কি হাল্লানা মিন শুফাআ, আমাদের কি কোনো সুপারিশকারী থাকবে? ফায়াশফাউ লানা, ফলে আমাদের জন্য সুপারিশ করবে। তাহলে হাল্লানা মিন শুফাআ অর্থ কি? এখন আমাদের কি এমন কোনো সুপারিশকারী হবে যারা আমাদের পক্ষে সুপারিশ করবে? যদি সুপারিশকারী থাকে, এর উত্তর কি? ফায়াশফাউ লানা, এর নতিজা হলো আমাদের জন্য কি করবে? সুপারিশ করবে। তাহলে এটা ইস্তেফামের জবাবে ফায়াশফাউ লানা, ফা যুক্ত ফেলে মুজারে হয়েছে, শাফাআ ইয়াশফাউ, শাফাআ ইয়াশফাউ, বাবে ফাতাহা ইফতাহু, এটা নসব হয়েছে। নসব হয়েছে কি দ্বারা? ইসকাতে নুন দ্বারা। শেষে একটি কি ছিল? নুনে আরবি ছিল, নুন আরবি বিলুপ্ত হওয়ার মাধ্যমে নসব হয়েছে। কিভাবে তরকিব করতে হবে? এখানে আবার বানিয়ে দেওয়া আছে। 4 নম্বর তামান্নি, লাইতালি মালান ফাউনফিকাহু, লাইতালি মালান ফাউনফিকাহু, যে উনফিকা, আনফাকা ইউনফিকু, বাবি ফাল থেকে আল ইনফাকু মাজদার। এখানে হওয়ার কথা ছিল ফাউনফিকু, যেহেতু ফেলে মুজারা ফাউনফিকুহু, কিন্তু নসব হয়েছে। নসব কেন হইল? কারণ এই শব্দটা কি? লাইতালি মালান, লাইতা জবে, লাইতা হলো কি তামান্নি। তামান্নি মানে কি? আকাঙ্ক্ষা সূচক বাক্য, আকাঙ্ক্ষা সূচক বাক্য, যে কথা দ্বারা কি করা হয়? আশা প্রকাশ করা হয়। লাইতালি মালান, হায় যদি আমার সম্পদ থাকতো, হায় যদি আমার সম্পদ থাকতো, তাহলে আমি তো খরচ করতাম। ফাউনফিকাহু, তাহলে আমি তো কি খরচ করতাম। এটা হলো আকাঙ্ক্ষা সূচক বাক্য। তাহলে লাইতালি মালান এ জবে কি? ফাউনফিকাহু, ফা যুক্ত ফেলে মুজারা হওয়ার কারণে ফার পর আনুজ থেকে ফেলে মুজারকে নসব দিয়েছে। এই কথাগুলো এখানে দেওয়া রয়েছে, যে এখানে ফাউনফিকাহু শব্দটি তামান্নি, তামান্নি এর জবাবে ফা যুক্ত ফেলে মুজারা হওয়ার কারণে ফার পর আনুজ থেকে উনফিকাকে নসব দিয়েছে। এটা তারকিব করতে হলে লাইতালি সুবুতা মালিন ফাইনফাকাম মিন্নি, লাইতালি, লাইতা হলো কি? হরফে মুশাব্বাহ বিল ফেল। আর লি শব্দটি জরমা জুমিলে সাবিতান, সাবিতুন, লাইতা তার ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, যেহেতু হরফে মুশাব্বাহ বিল ফেল। তাহলে মোতালেক লি, এটা যেহেতু খবর হবে, তাহলে কার সাথে মোতালেক? সাবিতুন, এর সাথে মোতালেক খবরে মুকদ্দাম। সুবুতা মালিন মুজাফ ইলাইহি মিলে কি? মাতুফ আলাইহি, ফা ফায় আতেফা, ইনফাকাম মিন্নি, ইনফাকান মাজদার, আর মিন্নি উনফিকা, এটাকে মাজদার বানিয়ে উনফিকার মাঝে যে একটি ফাইল রয়েছে, ফাইলে কি ছিল? এখানে আনা, মানে আমি। এটা মুত্তাসিল হওয়ার কারণে আনা, আর যদি মুনফাসিল হয় তখন ইয়া হয়ে যাবে। এই হিসাবে মিন্নি, ইয়া আনা হয়েছে। জরমা জমিলে ইনফাক মাজদার সাথে মোতালেক, মাজদা তার মোতালেক মিলে মাতুফ, মাতুফ আলী মাতুফ মিলে লাইতার কি হবে? ইসিম। লাইতালি সুবুতা মালিন, যদি আমার সম্পদ থাকতো তবে তা খরচ করতাম। কোরআনের আয়াত।
কওলুহু তাআলা ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু মাআহুম, যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমি অনেক সফল হতাম, ফাআফুজা ফাওজান আযীমা, তাহলে আমি অনেক সফল হতাম। তাহলে এখানেও লাইতানি, এ লাইতা এটা তামান্নি শব্দ, এটা দ্বারা কি করা হয়, আশা ব্যঞ্জন করা হয়, আশা প্রকাশ করা হয়। এর জবাবে ফাআফুজা, আফুজা, ফাজা ইয়াফুজু, আল ফাউজু মাজদার, এর থেকে ফাজা ইয়াফুজু বাবে নাসরা, ইয়াফুজু থেকে আফুজু, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, হওয়ার কথা ছিল আফুজু, কিন্তু না হয় কি হইল আফুজা। কেন হইল? কারণ এটা লাইতের জব এসেছে ফাযুক্ত ফিলে মুজারে, এই কথাটা এখানে বলা হয়। এখানে ফাআফুজা শব্দটি তামান্নি, এর জবাবে ফাযুক্ত ফিলে মুজারে হওয়ার কারণে আনুজ থেকে আফুজাকে নসব দিয়েছে। এখন এটা তরকিব করতে হলে কীভাবে করতে হবে, যেহেতু আগেরটা হলো ইনশাইয়া, লাইতা এটা তামান্নি, এগুলো কি হয় ইনশাইয়া হয়, আর পরটা হলো খবরিয়া, তাহলে তরকিব কীভাবে করতে হবে, এই যে আবার ভাঙতে হবে, ইয়া লাইতানি কাউনি মাআহুম ফাফাউজি ফাওজান আযীমা, এই আবার বানাইতে হবে, ইয়া লাইতানি কাউনি মাআহুম, এ কুনতু মাআহুম, এ কুনতুকে কি বানানো হয়েছে, কাউনি, কুন, এটা তো ফেল, আর তু হইল ছিল কি তার ফাইল, ফাইলের দিকে মাছ, ফেলকে মাজদার বানিয়ে ফাইলের দিকে কি করে দেওয়া, ইজাফাত করে দেওয়া, এসে কাউনি, কাউনি মাহুম, কাউনি মাহুম, এটা হবে মাতুফ আলাইহি, ফাফায় আতেফা, ফাউজি ফাউজান আযীমা, এটা হবে কি মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে কি হবে, ওই লাইতার ইসিম, ইয়া লাইতার কি খবর। আর ফাউজান আযীম, এটা তো কি ফাউজি মাজদার থেকে মাফুলে মুতলাক, এই কারণে ফাউজান নসব দেওয়া হয়েছে। এরপর হলো আরজ, আবেদন সূচক বাক্য, আবেদন সূচক বাক্যের পরে যদি ফাযুক্ত ফেলে মুজারা হয়, ফাতুসিবা, ফাতুসিবা, আলা তানজিলু, আলা তানজিলু, এই শব্দগুলো হলো আবেদন সূচক বাক্য। একটি এই কথা দ্বারা কি করা হয়, একটি কাজের প্রতি আবেদন করা হয়, আলা তানজিলু বিনা, তুমি আমাদের কাছে কেন আসো না, তুমি আমাদের কাছে কেন আসো না, কেন আসো না, এ কথা বলার মাধ্যমে কি উদ্দেশ্য, তাকে আসার প্রতি উৎসাহিত করা, আরজ আবেদন, তাহলে তো তুমি কল্যাণ লাভ করতে, এই যে তাহলে তো এটা হলো আলা তানজিলু বিনা, এর জবে ফাতুসিবা, এটা আসার কারণে ফাযুক্ত ফেলে মুজারা হওয়ার কারণে আনুজ থেকে নসব দিয়েছে। আর আগের টুলি ইনশাইয়া, যেহেতু হামজা ইস্তেফহাম আছে, এই কারণে এবারত ভাঙতে হবে তরকিব করার ক্ষেত্রে, আলা ইয়াকুনু মিনকা নুজুলুন ফা ইসাবাতুকা খায়রাম মিন্নি, এই যে নুজুলুন এটা তানজিলু থেকে মাজদার বানানো হয়েছে, তানজিলু থেকে কি বানানো হয়েছে, মাজ, তাহলে নুজুলুন শব্দটি কি হবে কি মাতুফ আলাইহি, ইসাবাতুকা খায়রান, খায়রান শব্দটি ইসাবাতু মফউল বিহি, আর ইসাবাতু মাজদা মুজাফ, কাপটা মুজাফ ইলাইহি, খায়রান মিন্নি, এটা হবে কি তার মফউল বিহি, সবগুলো মিলে নুজুল এর উপর আতফা হবে, মাতুফ আলাইহি মিলে ইয়াকুনুর ইসিম। এরকম এইভাবে কি করতে হবে, তরকিব করতে হবে। কোরআনের আয়াত, লাউলা কওলুহু তাআলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এখানে লাউলা, এই লাউলা শব্দ এটা কিসের, আবেদনের। এই কথা দ্বারা কি করা হয়, একটি কাজের প্রতি আরেকজনকে উৎসাহিত করা হয়। কেন, লাউলা আখরাতানি ইলা আজালিন করিব, আল্লাহ তাআলাকে বলতেছে কেন আপনি আমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিলেন না, তার মানে আল্লাহ তাআলাকে বলা হইতেছে আপনি সুযোগ দিতেন, তাহলে ফাআসাদ্দাকা, এটা আগে বলা হয়েছিল কি ইসসাদ্দাকা ইয়াসসাদ্দাকু, বাবি ফাউল, ইত্তাহারা ইয়াত্তাহারু, এর থেকে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা হলো কি আত্তাহারু, ইত্তাহারা ইয়াত্তাহারু, ইয়াত্তাহারু দ্বারা গর্দান দিলে কি হবে আত্তাহারু, এর মতো হলো আসাদ্দাকা। তাহলে আসাদ্দাকা শব্দটি লাউলা এর জবাবে ফাযুক্ত ফেলে মুজরা হওয়ার কারণে আনুজ থেকে কি হয়েছে, নসব হয়েছে। এই কথাগুলো নিচে বলা হইতেছে যে এখানে ফাআসাদ্দাকা শব্দটি তামান্নি, আচ্ছা এখানে একটু ইয়ে হয়েছে, এটা তামান্নি না, এটা হলো কি তারাজ্জি, ও আরজ, এখানে একটু তামান্নি হয়েছে, এটা আরজ, আরজের জবাবে ফা যুক্ত ফেলে মুজরা হওয়ার কারণে আনুজ থেকে ফেলে মুজরাকে কি দিয়েছে, আসাদ্দাকাকে নসব দিয়েছে। তো এখানে কি হবে,
তামান্নি জায়গা আরজ। আর সদ্দাক শব্দটি ভাবে ফাউল থেকে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা। তাহলে এখন মূল ইবারত কি? লাউলা তাখিরুকা ফাইসসাদদুকুনি, ফাইসসাদদুকুনি। এই যে ইত্তাহারা এর মাজাটা কি? ইত্তাহুরু, ইত্তাহুরু এর মতো হলো কি? ইসসাদদুকুনি। আরেকটা আয়াত আছে লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। এ ফায়াকুনা এটাও কাজ যাবে, লাউলা এর জব এসেছে ফা যুক্ত ফেলে মুজারে, এখানে আনুজ্য থেকে ফেলে মুজারেকে নসব দিয়েছে ফায়াকুনা মাআহু। এগুলো এখানে ইবারত বানিয়ে দেওয়া আছে কিভাবে তরকিবগুলো করতে হবে। আর আপনারা আমরা যেভাবে তরকিবগুলো করি ওইটা তরকিব হবে না। দুইটি কারণ বলা হয়েছিল। একটা হলো আত্ম করা যাবে না, মানে যেভাবে আছে সেভাবে রেখে আত্ম করা যাবে না, কারণ আগেরটা ইংশে পরটে খবরিয়া। এবং আরেকটা কারণ হলো আগেরটা হলো জুমলা, পরটা হলো কি মুফরাদ, আত্ম করা যাবে না। তারাজ্জি সন্দেহসূচক বাক্য, তারাজ্জি সন্দেহসূচক বাক্যের পরে যদি ফা যুক্ত কি হয় ফেলে মুজারে, তাহলে নসব হয়। লাআল্লাহু ইয়াজ্জাক্কা আও ইয়াজ্জাক্কারু ফাতাং ফাহু যিকরা। লাআল্লাহু ইয়াজ্জাক্কা, এ লাআল্লাহ এটা হলো কি? তারাজ্জি সন্দেহসূচক বাক্য বোঝায়। লাআল্লাহু ইয়াজ্জাক্কা অর্থ কি? আপনি কি জানেন হয়তো সে আত্মশুদ্ধি লাভ করত, আও ইয়াজ্জাক্কারু অথবা উপদেশ গ্রহণ করত। হয়তো মানে আপনার ওয়াজ শোনার মাধ্যমে কি সে অন্ধ সাহাবীর কথা যে সে হয়তো আত্মশুদ্ধি লাভ করত অথবা উপদেশ গ্রহণ করত। ফাতান ফাহু যিকর, ফলে উপদেশ তাকে উপকার করত। তাহলে এটা হলো কি? তারা যে জবে ফাতান ফাহু যিকর, ফা যুক্ত ফেলে মুজারের কারণে কি হয়েছে? আনুজ থেকে নসব দিয়েছে। এই কথাগুলি বলা হয় এখানে। ফাতান ফাহু শব্দটি তারাজ্জি এর জবে ফা যুক্ত ফেলে মুজরা হওয়ার কারণে ফার পরে আনুজ থেকে তানফাকে কি দিয়েছে? নসব দিয়েছে। এক্ষেত্রে যে আমরা তরকিব করি তাহলে এরকম হবে আসা তাজকিয়াতুহু ফাতান ফাহু যিকরা ফানাফউয যিকরা ইয়াহু, ফানাফউয যিকরা ইয়াহু, এরকম ইবারত বানিয়ে তরকিব করতে হবে। সর্বশেষ হলো নফি। নফি এর পরে যদি ফা যুক্ত ফেলে মুজার হয়, এখানে এটা ব্যাপক না, এটা কিছু কিছু জায়গায় এরকম হয়। যেমন এখানে লা ইউকদা আলাইহিম, লা ইউকদা আগে এমন কোনো শব্দ নেই যে ফায়ামুতু, এখানে কি হবে? নসব হয়, কিন্তু এখানে নসব হয়েছে। ফায়ামুতু, মা তায়ামুতু শেষে একটা কি ছিল? নুনের আবি ছিল। এটা কোরআনের আয়াত, এখানে এমন কিছু না যে ভুল লেখা হয়েছে, না, আয়াতটা ঠিকই আছে। ফায়ামুতু শেষে কি ছিল? নুনের আবি ছিল, কিন্তু কোরআন শরীফে কিনা নুনের আবি নাই। নাই কেন? কারণ এটা এখানে ফার পরে আনুজ থেকে ফেলে মুজা নসব হয়েছে। এখন বলতে হবে নসবটা কেন হইল? পূর্বে কিন্তু আমর নাহি, সেবাম, তামান্নি, তারাজ্জি, উকুদ এ ধরনের কোনো কিছু নাই। আছে কি? লা ইউকদা আলিম নফি। অর্থাৎ বোঝা গেল নফির পরেও কি কখনো না ফা যুক্ত ফেলে মুজারে হলে কি হয়? নসব হয়। মা তা ইয়ামুতু, ইয়ামুতু, ইয়ামুতান, ইয়ামুতুনা, জ মুজাক্কার গায়বের সিগা মুজারের। তাহলে এখানে নসব হয়েছে ইসকাতে নুন দ্বারা। কি দ্বারা? ইসকাতে নুন দ্বারা নসব হয়েছে। তাহলে এই ছিল আমাদের 7 জিনিসের পরে আনুজ থেকে ফেলে মুজারকে কি দেওয়া? নসব দেওয়া। এরপর তামরিন, যে পূর্ণ ফেলে মুজারে এবং তার যে আমেলে নাসেব, জাজেম আছে, সবগুলো একসাথে তামরিন এখানে আনা হয়েছে। আর এর আগে যা ছিল ওগুলো হয়তোবা শুধু আমেলে রাফ অথবা আমেলে নাসেব আলাদা আলাদা ছিল। তখন আরেকটি তামরিন দেওয়া হয়েছে যাতে আমাদের এই ফেলে মুজারটা কী হয়ে যায়? আয়ত্তে এসে পড়ে। আমরা এরকম মনে করি যে ফেলে মুজারের মাঝে কী হয় না? কোনো এরাব হয় না। ফেলে 16 প্রকারের যেরকমভাবে বিস্তৃত আলোচনা রয়েছে, এরাব রয়েছে, ফেলে মুজার মানে কি নাই ওরকম এরাব হয় না, এটা আমরা অনেকে মনে করি। এই ধারণা যেন না আসে এখানে এখানে বেশি বেশি কী করা হইতেছে? তামরিন দেওয়া হইতেছে। প্রথমে রয়েছে আল আরাবু আসাদ্দু কুফর ওয়া নিফাক ওয়া আজদারু আল্লাহ ইয়ালামু। আল্লাহ ইয়ালামু, এই ইয়ালামু শব্দটা কি? জমিরে বারে যুক্ত, এটা 7 শিগার 1 শিগার 7 শিগার, জমিরে বারে যুক্ত। এরাব হইল কি? নসব। নসব হয়েছে কি কারণে? কারণ এখানে কি রয়েছে? আনলা,
আন লা, আনে নাসেবা রয়েছে, এই আনে নাসেবা ইয়া আলামু এটাকে নসব দিয়েছে ইসকাতে নুন দ্বারা। কী দ্বারা? ইসকাতে নুন দ্বারা। এগুলো ওই হাসিয়াতে দেওয়া রয়েছে যে আল্লাহ ইয়া আলামু, আল্লাহ ইয়া আলামু শব্দটি আন লা ইয়া আলামু ছিল। কি ছিল? আন লা ইয়া আলামু ছিল। নুনকে লাম কালিমা দ্বারা পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, এখানে একটু ইয়ে হয়েছে, নুনকে লাম দ্বারা পরিবর্তন করা হয়েছে, মানে এখানে আন লা, এই যে নুন, নুনটা নুন সাকিনের পরে কি ঈদগামে বেলাগুন্নের হরফ লাম, র লাম, এটা হলো কি ঈদগামে বেলাগুন্না। ঈদগামের হরফ মোট কয়টি? 6টি। ইয়ার মালুন, নুন সাকিনের পরে যদি কি হয়, এই ঈদগামে হরফ হয়। বেলাগুন্নার হরফ হলে ঈদগাম করে গুন্না ছাড়া পড়তে হয়, বেলা গুন্না, বেলা গুন্না, গুন্না ছাড়া। তাহলে এটাই যেখানে নুনকে লাম বানিয়ে লামকে লামের মাঝে ঈদগাম করা হয়েছে, ফলে উচ্চারণকে আল্লাহ। এবং আনের কারণে ইসকাতে নুন দ্বারা কি হয়েছে? নসব হয়েছে আনের কারণে, যে আনলা ইয়া আলামু। হলো লিনাংজুরা কাইফা তা'লামুন তা'মালুন। লিনাংজুরা, এই লিনাংজুরা এই লামটা হলো কি লামে কাই। তাহলে নাংজুরা জমিরা বারেজ মুক্ত সহিহুল আখির, এরা বলে নসব, নসব হয়েছে ফাতহায়ে লফজিয়া দ্বারা। নসব কেন হইল? কারণ লামে কায়ের পরে কি রয়েছে? আন উজওয়াস, এখানে নসব হয়েছে। তা'মালুন, তা'মালুন শব্দটি জমিরা বারেজ যুক্ত, জমিরা বারেজ যুক্ত, মানে এখানে কি আছে? ওয়াও আছে ফাইল হিসাবে, এটাই জমির। এখানে বলা হয়েছে জমিরা বারেজ যুক্ত, এরা হইল রফা, তাজারুদ হওয়ার কারণে রফা হয়েছে। কি হওয়ার কারণে? তাজারুদ, মানে আমেলা নাস জাজাম থেকে মুক্ত, এখানে রফা হয়েছে সুবুতে নুন দ্বারা। জালিকা লিয়া আলামা, লিয়া আলামা শুরুতে কি রয়েছে? লিয়া আলামা, লামে কাই। এই লামে কায়ের পরে আনুজ থেকে ফেলে মুজাইকে নসব দিয়েছে। এরপরটি শব্দ লাম আখুন হু, কি বলা হলো? লাম আখুন হু, খানা ইয়াখুনু, খানা ইয়াখুনু। আল খিয়ানাত মাজদার, কোন বাব হবে এটা? বাবে নাসরা। খানা ইয়াখুনু, ইয়াখুনু ইয়াখুনান ইয়াখুনুনা, তাখুনু তাখুনান ইয়াখুন্না, তাখুনু তাখুনানে তাখুনুনা, তাখুনিনা তাখুনানে তাখুন্না, আখুনু নাখুনু। তাহলে আখুনু ওয়াহিদ মুত্তাকাল্লিম ইস্তিগা হইল কি? আখুনু। শুরুতে লাম আসার কারণে জজম দিয়েছে, শেষে সুকুন দ্বারা। লাম আখুন, কয় সুকুন একসাথে হলো? 2 সুকুন, ওয়াও সুকুন আর নুন সুকুন। মাঝখানে ওয়াও দুর্বল, এখানে ওয়াওটা বিলুপ্ত হয়ে গেছে, ফলে উচ্চারণ কি? লাম আখুন। তাহলে এটা হলো কি? জমিরা বারেজ মুক্ত সহিহুল আখের, এরাব হইল জজম, জজম হয়েছে সুকুন দ্বারা। জজম হয়েছে কি দ্বারা? সুকুন দ্বারা। অল লান উরসিলাহু, লান উরসিলা জমিরা বারেজ যুক্ত সহিহুল, জমিরা বারেজ মুক্ত সহিহুল আখের, এরাব নসব ফাতা দ্বারা নসব হয়েছে। হাত্তা তুনি, এটা একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। তুনি, আতা ইউতি, কোন বাবিটা? বাবি ফাল। এটা এই শব্দটাকে আমরা অনেকে পেশ লাগিয়ে ফেলি যে আতা ইউতি বাবি ফাল, আর দরবা থেকে আতা ইয়াতি, আতা ইয়াতি এটা দরবা। বাবে জরবার আলামত মুজে জবর হয়, আর বাবি ফালের আলামত মুজে কি হয়? পেশ হয়। আতা ইউতি, ইউতি। তাহলে ইউতি ইউতিয়ানি ইউতুনা, তুতি তুতিয়ানি ইউতিনা, তুতি তুতিয়ানি তুনা, এই যে তুনা জমা মুজাক্কার হাজিরের সিগা। তাহলে এটা জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির শেষে কি ছিল? নুন ছিল। শব্দটি মূলত ছিল তুনানি, তুনানি। না, প্রথম নুনটা হলো নুনের আবি ছিল, নুনের আবি, আর শেষে হলো কি? নি, নুনে ওকায়া। কিন্তু হাত্তার পরে আন উজ্জ থাকে, কি বলে? হাত্তার পরে কি থাকে? আন উজ্জ থেকে যে নানি, প্রথম নুনটাকে বিলুপ্ত করে দিয়েছে, যেটা ছিল নুন এরাবি। নুন এরাবির এটা হলো কি? জবরযুক্ত নুনটা ছিল, নুনটাকে বিলুপ্ত করে দিয়েছে। এখন আছে কি? নুনে ওকায়া। আর ইয়ে মুতাকাল্লিমকে হজব করার কারণে তার করিনা হিসেবে কি রাখা হয়েছে? নুনের নিচে কাসরা রাখা হয়েছে, তু নানি। তাহলে যেটা আমি বুঝাতে চাইছি যে এখানে যে নুন রয়েছে, নুনটা কি না? নুনে এরাবি নয়, এখানে এরা বলে নসব, নসব হয়েছে ইসকাতে নুন দ্বারা। আর যে নুন দেখা যায়, নুনটা হলো কি? নুনে ওকায়া। এটা ইয়া মুতাকাল্লিমকে বোঝানোর জন্য নিচে কি দেওয়া আছে? কাসরা দেওয়া আছে। নুনে ওকায়াকে নুনে ওকায়া কেন বলা হয়? কেননা এই নুনটা ফেলের অবস্থানকে ঠিক রাখে। ফেলের অবস্থান মানে ফেলের বেনাকেও ঠিক রাখে, এবং ফেলের মাঝে যা হওয়ার তা কি রাখে? ঠিক রাখে। এটা শুধু এরকম নয় যে মাঝি শুরুতে আসে, না, মাঝি শুরুতে আসে, মুজারের ক্ষেত্রে আসে। আমরা এই কথাকে অনেকে সংক্ষিপ্ত করে ফেলি
যে নুনটা ফেলের বেনাকে ঠিক রাখে ওই নুনকে বলা নুনে ওকায়া। এটা শুধু বেনা না, এটা ফেলের অবস্থানকে যে ঠিক রাখে সেই নুনের নাম হলো কি নুনে ওকায়া। ওয়াকায়াকে মানে কি রক্ষা করা। ওয়াকায়াকে আল ওয়াকাত মাজার থেকে আমরের সিগে কি হয় আর আল আমরু মিনহু কি, এটাই আমরা মুনাজাতে বলি কি ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে কি করেন মুক্ত করেন। তাহলে ওয়াকায়াকে মানে কি রক্ষা করা। এই নুন ফেলের অবস্থানকে কি রাখে ঠিক রাখে। কথা যদি ফেলে মুজারের শুরুতে আসে ইয়াউদ রিবু, এর সাথে যদি ইয়া মুত্তাকালিম আসে তাহলে হওয়ার কথা ছিল কি ইয়াউদ রিবি, ফেলে মাঝে কি হওয়ার কথা, কি হয়ে যাওয়ার কথা ছিল কাসরা, কিন্তু এই নুন এসে এই কাসরাটা নিজে গ্রহণ করে আর ফেলের অবস্থানকে ঠিক রাখে ইয়াউদ রিবুনি, ইয়াউদ রিবুনি। এটা তো মাবনি না, ইয়াউদ রিবিটা মাবনি না। তাহলে শুধু মাবনি কথা বলা যাবে না, যে নুন ফেলের অবস্থানকে কি রাখে ঠিক রাখে সেই নুনের নাম হলো কি নুনে ওকায়া। ইল্লা আইয়ু হাত বিকুম, হাত আহাত ইউহিতু বেষ্টন করা, আহাত ইউহিতু বাবিফাল থেকে এর থেকে মুজারে মুজহুল ইউহাতু আইয়ু হাত, এটা জমিরা বারেজ মুক্ত সহিহুল আখির, এরা বলে কি নসব ফাতাহ লফজিয়া দ্বারা নসব হয়েছে। ক্বালু তাল্লাহি তাফতাউ, দুইটি শব্দ তাফতাউ আর তাজকুরু উভয়টা কি জমিরা বারেজ মুক্ত সহিহুল আখির, এরাব নসব, এরা বলে কি রফা তাজারুদ হওয়ার কারণে। হাত্তা তাকুনা এরাব নসব, হাত্তা পর আন উজ্জ থাকার কারণে। আও তাকুনা, এ তাকুনাটা আগের তাকুনার পর আত হওয়ার কারণে কি নসব। লিউফসিদা, এখানে কি রয়েছে লাম, লামে কাই, লামে কায়ের পর আনুজ্জ থেকে ফেলে মুজারি ইউফসিদাকে নসব দিয়েছে, আর ইউফসিদার উপর ওয়ুহলিকা এটা আত হয়েছে বিধে এটাতেও কি হয়েছে নসব হয়েছে। লিকাইলা তা সাও কাইলা, এ কাই হলে কি আমেলা না সেবা, আনলান কাই, আনলান কাই ইজান, এ কায়ের কাজ কি ফেলে মুজারিকে নসব দেওয়া। এখানেও লা তা সাও এটাকে নসব দিয়েছে কিভাবে ইসকাতে নুন দ্বারা। এখানে এটা কিন্তু লা তা সাও নাহির সিগা নয়, এটা হলো নফি ফেলে মুজারে মারুফ। আসিয়া ইয়াসা, আসিয়া ইয়াসা, ইয়াসা ইয়া সায়ান ইয়া সাওনা, তা সা তা সায়ান ইয়া সাওনা ইয়া সাইনা, তা সা তা সাইনা তা সাওনা, তা সাওনা শুরুতে লায়ে নফি আনলে লা তা সাওনা, কিন্তু এ কাই আসার কারণে শেষে নুনটাকে বিলুপ্ত করে দিয়েছে। এই লামটা হলো কি লামে কাই, এই কাইটা হলো সরাসরি কাই। ওয়ালা তাফরাহু, ওয়ালা তাফরাহু এটা আগের লা তাসাওয়ের উপর আত হয়েছে বিধায় এখানে নসব হয়েছে। কাই নুসাব্বিহাকা কাসীরা, এই যে নুসাব্বিহা সাব্বাহা ইউসাব্বিহু বাবে তাফঈল, এটাকে নসব দিয়েছে কাই, এই কায়ে ফাথায়ে লফজিয়া দ্বারা কি দিয়েছে নসব দিয়েছে। লাউলা আন তুসিবাহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদি ফায়াকুলু, এ ফায়াকুলু, ফায়াকুলু এটা হলো কি লাউলা এ জবাবে ফাযুক্ত ফেলে মুজারে, এ কারণে নসব হয়েছে ইসকাতে নুন দ্বারা। ইয়াকুলু এ শব্দটি জমিরা বারেজ যুক্ত, জমিরা বারেজ যুক্ত, এরাব হইল নসব, নসব হয়েছে কি ইসকাতে নুন দ্বারা। নসব কেন হইল, কারণ এটা কি লাউলার জবে এসেছে। কার জবে, লাউলার জবে। এর বলে কি লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ, ফানাত্তাবিআ, এটাও লাউলা জবে নাত্তাবিআ ফাযুক্ত ফেলে মুজারে, এখানে নসব হয়েছে। এরপর হলো লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা, ফানাতাবাররা, তাবাররা ইয়াতাবাররাউ, এর থেকে জমা মুতাকাল্লিম সিগা হলো কি নাতাবাররাউ, নাতাবাররাউ পেশ হওয়ার কথা, কিন্তু এটা কি ওই তামান্নি লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদেরকে দ্বিতীয়বার ফিরে দেওয়া হতো, তামান্নি আফসোস। তামান্নি যাবে ফানাতাবাররা ফাযুক্ত ফেলে মুজারে, এই কারণে এখানে কি হয়েছে নসব হয়েছে। এগুলো বিস্তারিত আলোচনা ওই টিকার মধ্যে দেওয়া রয়েছে। যাদের সামনে কিতাব আছে ওই কিতাব নিয়ে ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করার চেষ্টা করবেন। কিতাবটা সামনে থাকলে ক্লাসটা বুঝতে কি হয় সহজ হয়। সুম্মা লাম ইয়ানকুসু, নাকাসা ইয়ানকুসু, নাকাসা ইয়ানকুসু, ইয়ানকুসু ইয়ানকুসানি ইয়ানকুসুনা, শেষে নুন ছিল, নুনটাকে বিলুপ্ত করে দিয়েছে লাম, এই লামের নামকে আমেলে জাজেমা। ওয়ালাম ইউজাহিরু এটাও কি জমিরা বারেজ যুক্ত, এরা হলো জজম, ইসকাতে নুন দ্বারা জজম হয়েছে। জজম কেন হলো, এই লামের কারণে, ওয়ালাম ইউজাহিরু লামের কারণে। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু, এই লাম এটাও কি ইউহিতুকে জজম দিয়েছে, কিভাবে ইসকাতে নুন দ্বারা জজম দিয়েছে। ওয়ালাম্মা ইয়াতিহিম তাউইলু, ওয়ালাম্মা এ লামের নাম কি লামে জাজেমা, হরফে জাজেমা পাঁচটি,
ইন লাম লাম্মা লামে আমল লাই নাই, লাম লাম্মা লামে আমল লাই নাই ইনে শর্তিয়া, তাহলে লাম লাম্মা দ্বিতীয় লাম্মা, এই লাম্মা ফেলে মুজরের শুরুতে এসে শেষে কি দেয়? জজম দেয়। তাহলে এখানে ইয়াতি শব্দটি জমিরে বারেজ মুক্ত না কেসে ইয়াই, না কেসে ইয়াই, শেষেরটি কি ছিল? শেষেরটি ইয়া ছিল, ইয়া তি শেষেরটা ইয়া ছিল, জমিরা বারেজ মুক্ত না কেসে ইয়াই, এরা বলল জজম, জজম হয়েছে হসবে লাম দ্বারা। জজম হয়েছে কিভাবে? হসবে লাম দ্বারা জজম হয়েছে। এরপরে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হবে এই আনের কি তরকিব হয়। আন কোনো সময় মফুলে বিহি, কোনো সময় মফুলে লাহু, বিভিন্ন কিছু হইতে পারে। এগুলো তরকিব নিয়ে ইনশাল্লাহ একটি ক্লাস হবে। তরকিবের জন্য কয়েকটি পৃষ্ঠা, এগুলো আমাদের তরকিব দরকার হয়। এই যে কায়ের তরকিব কি, এরপর ইনশাল্লাহ সজ্জাজার আলোচনা হবে। সজ্জাজা কখন জজম হয়, কখন তা যাজার সাথে ফা আসে, এগুলো ইনশাল্লাহ এখানে বিস্তৃত আলোচনা রয়েছে। তাহলে আজকে সব এতটুকুই। এছাড়া কারো যদি ক্লাসগুলো করে কিছু ফায়দা হয় তাহলে আরেকজনের কাছে ক্লাসগুলো পৌঁছানোর চেষ্টা করবেন। আপনারা যদি ক্লাসগুলো অন্যের কাছে শেয়ার না করেন তাহলে ক্লাসগুলো কে করবে? আমি এই ক্লাসগুলো নিয়ে প্রায় কয়েক বছর যাবৎ কষ্ট করতেছি, কিন্তু এরপরে দেখা যায় আমার এখানে এত একটা ভিউ হয় না। যদি গান বাজনার ক্লাস হইতো, যদি গান বাজনা হইতো তাহলে ঠিকই একদিনে 1 মিলিয়ন হয়ে যেত, ভিউ হয়ে যেত। কিন্তু আমি এইভাবে এত কষ্ট করি, তারপরে দেখা যায় কি হয় না, এতটা ভিউ হয় না। তাই যারাই যে কয়েকজনে আমার ক্লাসগুলো দেখেন, আপনাদের কাছে আবেদন থাকবে যে একটু শেয়ার করা, কিছু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার কিছু আগ্রহ বাড়বে। আমার কিতাবটা এই ক্লাসের মাধ্যমে কিছু প্রচার প্রসার হয়। এই কিতাবগুলো কোনো লাইব্রেরিতে দেওয়া হয় না, কারণ লাইব্রেরি তারা আমাদের সাথে কি করে, তারা আমাদেরকে ফকিরের মতো ঘুরায়। তারা কিতাব বিক্রি করে ঠিকই, বিক্রি করার পরে 1 বছর 2 বছর মনে হয় যে মাদ্রাসার টাকা কালেকশন করতে যাইতেছে, তাদের কাছে তারা এইভাবে টাকাগুলো ঘুরায় লাইব্রেরিওয়ালারা। এখানে আমি লাইব্রেরির কাছে কিতাব দিই না, আমি নিজে কিতাবগুলো বিক্রি করি। তাহলে আমি যেহেতু নিজে কিতাবগুলো বিক্রি করি, তারা আমার সবাই অনলাইন মাধ্যম। তাহলে সকলের কাছে আবদার থাকবে যে ক্লাসগুলো একটু শেয়ার করা। যদি কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার হক থাকবে ক্লাসগুলো শেয়ার করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।